নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আপনারা এই যে একটি স্কুলের লেটার প্যাডে দেখতে পাচ্ছেন যে একটি বিজ্ঞপ্তি 23/6/2022 বিজ্ঞপ্তিতে বলা আছে, এতদ্বারা জিউই তরঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে জানানো হইতেছে যে উক্ত বিদ্যালয়ে ভূগোল অনার্স ও শিক্ষাবিজ্ঞান অনার্স বিভাগে চুক্তিভিত্তিতে অস্থায়ীভাবে আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা মাসিক ১,৫০০ টাকা অর্থাৎ ১৫০০ টাকা মাত্র সাম্মানিক প্রদেয় শর্তে ২৭/৬/২০২২ সোমবার দুপুর ১২টা পর্যন্ত জমা হওয়া আবেদনের ভিত্তিতে মেধাক্রম অনুসারে নিয়োগ করা হইবে। যোগ্য ব্যক্তিগণের আবেদন বিদ্যালয় কর্তৃক আহ্বান করিতেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই যে বিজ্ঞপ্তিটি হয়েছে তাই নিয়ে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ নিয়ে যে অবস্থা চলছে তাতে প্রত্যেকেই কিন্তু সন্দিহান হয়ে উঠেছেন যে এসএসসিতে যে নিয়োগ হচ্ছে তার মধ্যে কতজন আসল কতজন নকল। এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলে এর আগেই চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হয়েছে, কিন্তু সেই শিক্ষক শিক্ষিকাগণ প্রতি মুহূর্তে তারা কিন্তু গিয়ে কলকাতাতে বিভিন্ন অফিসে ডেপুটেশন দিচ্ছেন, তাদেরকে পার্মানেন্ট করতে হবে, অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। তো তারপরেও স্কুল থেকে কিন্তু এরকম একটি বিজ্ঞপ্তি এসেছে। তো এই জন্যই আমার এই কথাগুলো বলা যে চুক্তিতে যে সমস্ত শিক্ষক অলরেডি স্কুলগুলোতে রয়েছেন তাদের অবস্থা কিন্তু খুবই করুণ। তো এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ আংশিক সময়ের শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি মাননীয় সমীর দেওঘরিয়া একটি ক্ষোভের কথা জানিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি এখন সেটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আমাদের রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ের প্রয়োজনে আংশিক সময়ের জন্য অস্থায়ীভাবে বিদ্যালয় শিক্ষক নিয়োগ করে থাকেন, কিন্তু প্রয়োজন শেষ হওয়ার পর যখন বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক চলে আসেন তখন সেই সব শিক্ষককে বাদ দিয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত অমানবিক এবং নীতি বহির্ভূত কাজ। তাছাড়া মাত্র ১,৫০০ টাকায় বিদ্যালয়ের অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ করার মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তথাপি আমাদের রাজ্যে এই ব্যবস্থা বামফ্রন্ট আমল থেকেই চলে আসছে এবং শিক্ষিত বেকার যুবক যুবতীরা নিরুপায় হয়ে এই কাজ করতে বাধ্য হচ্ছেন। আমরা চাই সরকার যেভাবে কলেজের অস্থায়ী অধ্যাপকদের স্থায়ীকরণ করেছেন এবং সরকার কর্তৃক তাদের আর্থিক ধারণার ভার গ্রহণ করা হয়েছে, ঠিক সেই রূপ এর একটি সুবন্দোবস্ত করুন এবং বিদ্যালয়ে অস্থায়ী শিক্ষকদের ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা ও সরকার কর্তৃক আর্থিক দায়ভার গ্রহণ করুন, যার মাধ্যমে এইসব অস্থায়ী শিক্ষকেরা অন্তত দুবেলা দুমুঠো খেয়ে সুস্থ জীবনযাপন করতে পারেন। তো সমীর দেওঘরিয়া, রাজ্য সভাপতি, পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তিনি এই পোস্টটি করেছেন, আগেই জানালাম। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।